টু সুজানাস কুক অ্যান্ড মুভ। আজকে রান্নার উপকরণ হিসেবে যদি আমি স্নোবল রাখি, খুব কি অবাক হবেন? নাকি এটা বড্ড বেমানান হবে? ভেরি কনফিউজিং, রাইট? চলেন তাহলে আপনাদেরকে আর অপেক্ষায় না রেখে আমার কিচেনে নিয়ে যাই। প্রথমেই নিয়ে নিচ্ছি সাগুদানা। প্রায় 30 থেকে 45 মিনিট সাগুদানা আগে থেকে ভিজিয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এটি বয়েল করছি, অপেক্ষা করছি বলক ওঠার জন্য। এতে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, আপনি আপনার পছন্দ মতো কালার ব্যবহার করতে পারেন। সাগু সিদ্ধ হয়ে গেছে এবং এর থেকে পানি ঝরিয়ে নিলেই সাগু রেডি হয়ে যাবে ফালুদার জন্য। এখন আমি ফালুদার জন্য জেলো তৈরি করব, আর এর জন্য লাগছে ঠান্ডা পানি 1.5 কাপ এবং প্যাকেটে থাকা জেলো পাউডার। বাজার থেকে যে কোনো ভালো ব্র্যান্ডের জেলো পাউডার নিতে পারেন। এখানে আমি 1 প্যাকেট স্ট্রবেরি ফ্লেভারের জেলো পাউডার নিয়েছি। ভালো মতো গুলিয়ে নিয়ে চুলা ধরিয়ে নিব এবং অপেক্ষা করব প্রথম বলক ওঠা পর্যন্ত। অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। বলক উঠে গেছে, চুলা থেকে নামিয়ে গরম অবস্থায় অন্য পাত্রে সরিয়ে নিচ্ছি যাতে ছোট ছোট টুকরো করা যায় সহজেই। এখন আমি তৈরি করব স্নোবল, আর এজন্য নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। স্নোবল পরিমাণে বেশি তৈরি করতে চাইলে দুধ বাড়িয়ে নিতে হবে। সাথে নিয়ে নিচ্ছি বেশি বেশি 3 টেবিল চামচ গুঁড়া দুধ এবং চিনি বেশি বেশি 5 টেবিল চামচ। এই পর্যায়ে গুঁড়া দুধ ভালোভাবে মিশিয়ে নিব। পানির সাথে 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখে দিচ্ছি। এই পর্যায়ে আমি মিষ্টি চেক করে নিয়েছি এবং আরো 1.5 টেবিল চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। যখন কর্নফ্লাওয়ার দিবেন তখন অনবরত নাড়তে থাকবেন যাতে তলায় লেগে না যায় এবং অল্প অল্প করে দিবেন। আর এভাবে আপনি যতটুকু ঘন করতে চান তা সহজেই মাপ করতে পারবেন। এখন চুলা বন্ধ করে স্নোবলের প্রিপারেশন নিচ্ছি। 2টি ডিম থেকে কুসুম আলাদা করে শুধু সাদা অংশটি নিব। ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে ফোম তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে বিট মিডিয়াম পর্যায়ে রাখবেন। সুন্দরভাবে ফোম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। খুব জোরে জোরে ঝাঁকি দিলেও নিচে পড়ে যাচ্ছে না। যখন দেখবেন ঝাঁকি দিলেও পড়ছে না, তার মানে ফোম খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এখন একটি গোলাকৃতির চামচ দিয়ে ফোম একটু একটু করে গরম দুধে ছেড়ে দিচ্ছি। এখানে মনে রাখবেন ফোমগুলি যেন একটির সাথে আরেকটি লেগে না যায়। আপনি বড়, ছোট, মাঝারি যেরকম সাইজ পছন্দ করেন সেরকম স্নোবল তৈরি করে নিতে পারেন। আমার ছোট বল পছন্দ, তাই আমি ছোট করে নিয়েছি। এই পর্যায়ে চুলা অবশ্যই বন্ধ রেখে কাজটি করবেন, তা না হলে দুধ উপচে পড়ে যেতে পারে। ফোম দেওয়া হয়ে গেলে পুনরায় চুলা ধরিয়ে লিড দিয়ে বন্ধ করে দিব এবং স্নোবল সিদ্ধ হবার জন্য অপেক্ষা করব। স্নোবল রেডি হয়ে গেছে, এখন ফালুদার পুরো প্রিপারেশনটা রেডি করে নিব। প্রথমেই জেলি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এখন একটি গ্লাসে প্রথমেই দিচ্ছি জেলির টুকরো, কিছু পরিমাণ নুডলস, কমলা রঙের সাগু, আপেল কুচি, লাল রঙের সাগু, কমলা রঙের সাগু আমি যেভাবে তৈরি করে নিয়েছি সেভাবেই লাল রঙের সাগু তৈরি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সবুজ আঙ্গুর, আবারও জেলি, আপেল ও লাল রঙের আঙ্গুর। আবারও যোগ করছি আগে থেকে তৈরি করে রাখা দুধ এবং স্নোবল। ঠিক একইভাবে আমি আরেকটি বড় পাত্রে সাজিয়ে নিয়েছি। কি মনে হচ্ছে আইসক্রিম পাচ্ছেন? প্লিজ ওয়েট আ মিনিট, ভেতরে কিন্তু গরম কিছু আছে। এটাই হচ্ছে আমার স্নো ফালুদার সিক্রেট। একই সাথে উইন্টার অ্যান্ড ওয়ার্ম, এ যেন কোল্ড হার্ট ইন এভরি বাইট। চিয়ার্স।